Hi everybody, how are you? Hope that you are well both physically and mentally. I am Riyad Hossain Mondol, an English teacher, and welcome to my channel English with RH Mondol. Today we are going to learn spoken English with the help of some interesting sentences. If you go on practicing these sentences regularly, I am sure that one day you will be able to speak English fluently. So let's have a start. তাহলে এসো শুরু করা যাক। আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ। কতগুলো ইন্টারেস্টিং সেন্টেন্সের মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করব। এখানে আমি প্রায় 56টি বাক্য দিয়েছি। এই বাক্যগুলি তুমি রেগুলার প্র্যাকটিস করবে আর এরকম আরও কিছু বাক্য নিজে তৈরি করতে চেষ্টা করবে। হেয়ার আই হ্যাভ গিভেন ইউ 56 সেন্টেন্সেস অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস উইথ দিজ সেন্টেন্সেস অ্যান্ড ইউ শুড ট্রাই টু মেক আদার সেন্টেন্সেস উইথ দি হেল্প অফ দিজ সেন্টেন্সেস। আজকের প্রথম বাক্য নাম্বার 1, ঘটনাটির ব্যাপারে সে চিন্তা থামাতে পারেনি। ঘটনাটির ব্যাপারে সে চিন্তা থামাতে পারেনি। ইংলিশ, হি কুড নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। হি কুড নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। নাম্বার 2, আমি যতদিন বাঁচব তোমাকে সমর্থন করব। আমি যতদিন বাঁচব তোমাকে সমর্থন করব। ইংলিশ, I shall support you as long as I live. I shall support you as long as I live. Number 3, এমন মূর্খ লোক আমি আগে দেখিনি। এমন মূর্খ লোক আমি আগে দেখিনি। ইংলিশ, I never saw such a stupid fellow. I never saw such a stupid fellow. Number 4, সকালে হাঁটা খুবই আনন্দদায়ক। সকালে হাঁটা খুবই আনন্দদায়ক। ইংলিশ, it is very pleasant to walk in the morning. It is very pleasant to walk in the morning. Pleasant মানে আনন্দদায়ক অথবা মনোরম। নাম্বার 5, আমি 1 মিনিটও নষ্ট করতে পারবো না। আমি 1 মিনিটও নষ্ট করতে পারবো না। ইংলিশ, I can't waste even a minute. I can't waste even a minute. নাম্বার 6, সে কিছুক্ষণ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুক্ষণ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। ইংলিশ, he stood motionless a while. He stood motionless a while. Number 7, আমাদের টাকার অভাব নেই। আমাদের টাকার অভাব নেই। ইংলিশ, we are not in want of money. We are not in want of money. Number 8, ফলদায়ক কিছু একটা করো। ফলদায়ক কিছু একটা করো। ইংলিশ, do something productive. Do something productive. এখানে প্রোডাক্টিভ মানে হচ্ছে ফার্টাইল। ফার্টাইল মিনস কেপেবল অফ প্রডিউসিং সামথিং। কেপেবল অফ প্রডিউসিং সামথিং। নাম্বার 9, বয়স বেশি হওয়া সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে। বয়স বেশি হওয়া সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে। ইংলিশ, নট উইথস্ট্যান্ডিং হিজ ওল্ড এজ হি ওয়ার্কস হার্ড। নট উইথস্ট্যান্ডিং হিজ ওল্ড এজ হি ওয়ার্কস হার্ড। নট উইথস্ট্যান্ডিং মানে হচ্ছে নেভার দিলেস। নেভার দিলেস অর্থাৎ ইহা সত্ত্বেও, তা সত্ত্বেও। নাম্বার 10, সব দিক থেকেই বলা যায় যে সে একজন ধনী ব্যক্তি। সব দিক থেকেই বলা যায় যে সে একজন ধনী ব্যক্তি। ইংলিশ, ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ হি ইজ এ রিচ ম্যান। ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ হি ইজ এ রিচ ম্যান। নাম্বার 11, তার আঘাত এত জোরালো ছিল যে সে সব কিছু ভুলে গিয়েছিল। তার আঘাত এত জোরালো ছিল যে সে সব কিছু ভুলে গিয়েছিল। ইংলিশ, সো ইন্টেন্স ওয়াজ হিজ ইঞ্জুরি দ্যাট হি ফরগট এভরিথিং। সো ইন্টেন্স ওয়াজ হিজ ইঞ্জুরি দ্যাট হি ফরগট এভরিথিং। নাম্বার 12, আমি অবশ্যই তোমাকে অভিনন্দন জানাবো। আমি অবশ্যই তোমাকে অভিনন্দন জানাবো। ইংলিশ, আই মাস্ট কনগ্র্যাচুলেট ইউ। আই মাস্ট কনগ্র্যাচুলেট ইউ। নাম্বার 13, আমি এটা আর উল্লেখ করতে চাই না। আমি আর এটা উল্লেখ করতে চাই না। ইংলিশ, আই ডোন্ট লাইক টু মেনশন ইট এনিমোর। আই ডোন্ট লাইক টু মেনশন ইট এনিমোর। নাম্বার 14, ঘরের মধ্যে কিসের আওয়াজ শোনা যায়? ঘরের মধ্যে কিসের আওয়াজ শোনা যায়? ইংলিশ, হোয়াট সাউন্ড ইজ ইট ইন দি রুম? হোয়াট সাউন্ড ইজ ইট ইন দি রুম? নাম্বার 15, প্রকৃতপক্ষে তুমি তার সম্পর্কে কী ভাবো? প্রকৃতপক্ষে তুমি তার সম্পর্কে কী ভাবো? ইংলিশ, হোয়াট ডু ইউ রিয়েলি থিঙ্ক অফ হিম? হোয়াট ডু ইউ রিয়েলি থিঙ্ক অফ হিম? নাম্বার 16,
অনেকক্ষণ ধরে চরম নীরবতা বিরাজ করছিল। অনেকক্ষণ ধরে চরম নীরবতা বিরাজ করছিল। ফর এ লং টাইম দেয়ার ওয়াজ utter silence. For a long time there was utter silence. Number 17. ডাক্তার বললেন সব শেষ। ডাক্তার বললেন সব শেষ। ইংলিশ, it is all over, said the doctor. It is all over, said the doctor. Number 18. তোমাকে বলার কিছু কথা আছে। তোমাকে বলার কিছু কথা আছে। ইংলিশ, I have got something to tell you. I have got something to tell you. Number 19. এটার জন্য আমিই দোষী। এটার জন্য আমিই দোষী। I am to blame for this. I am to blame for this. Number 20. আমরা অবশ্যই এমন কাজ করব যেগুলো আমরা ভালোবাসি। আমরা অবশ্যই এমন কাজ করব যেগুলো আমরা ভালোবাসি। ইংলিশ, we must do something that you love. We must do something that you love. Number 21. আমি একটানা 10 মাইল হাঁটতে পারি। আমি একটানা 10 মাইল হাঁটতে পারি। ইংলিশ, I can walk 10 miles at a stretch. I can walk 10 miles at a stretch. At a stretch মানে এক নাগাড়ে বা একটানা। Number 22. আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। ইংলিশ, I don't want to speak to you anymore. I don't want to speak to you anymore. Number 23. তাকে কোথাও দেখা যায়নি। তাকে কোথাও দেখা যায়নি। He was nowhere to be seen. He was nowhere to be seen. Number 24. আমি বিকারগ্রস্ত নই। আমি বিকারগ্রস্ত নই। ইংলিশ, I am not delirious. I am not delirious. DELIRIOUS. delirious মানে উন্মত্ত অর্থাৎ ম্যাড বা ফ্র্যান্টিক। Number 25. আমি এখন খুব দুর্দশার মধ্যে আছি। আমি এখন খুব দুর্দশার মধ্যে আছি। ইংলিশ, I am now in a great misery. I am now in a great misery. MISERY মানে দুর্দশা। Number 26. সে কেন আমাকে দেখা করতে আসেনি? সে কেন আমাকে দেখা করতে আসেনি? Why didn't he come to see me? Why didn't he come to see me? Number 27. এখন আমি একটু ভালো অনুভব করছি। এখন আমি একটু ভালো অনুভব করছি। ইংলিশ, I feel myself getting better now. I feel myself getting better now. Number 28. আর কথা না বলাই তোমার পক্ষে ভালো হবে। আর কথা না বলাই তোমার পক্ষে ভালো হবে। ইংলিশ, You had better not to talk anymore. You had better not to talk anymore. দেখো, had better মানে কোনো কাজ করলে ভালো হয় এরকম বোঝাতে হ্যাড বেটার বসে। কোনো কাজ করলে এটা ভালোই হবে, এক্ষেত্রে হ্যাড বেটার অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ইট উড বি এ গুড আইডিয়া, সেক্ষেত্রে হ্যাড বেটার বসে। নাম্বার 29. এখন বিশ্রাম নিলেই আমার পক্ষে ভালো হবে। এখন বিশ্রাম নিলেই আমার পক্ষে ভালো হবে। ইংলিশ, I had better rest now. I had better rest now. সেরকম আমরা বলতে পারি we had better inform the police. We had better inform the police অর্থাৎ পুলিশকে খবর দিলেই আমাদের পক্ষে ভালো হবে। এখানে দেখো, রেস্ট বা ইনফর্মের আগে টু ছিল, কিন্তু সেই টুটা এখানে উজ্জ আছে, অর্থাৎ এখানে ইনফিনিটটা উজ্জ, মানে ইনফিনিটিভ উইদাউট টু। রেস্ট বলতে টু রেস্ট, ইনফর্ম বলতে টু, এখানে টুটাকে বাদ দেওয়া হয়। নাম্বার 30. আমি কত সুখী তা তোমাকে বলতে পারবো না। আমি কত সুখী তা তোমাকে বলতে পারবো না। ইংলিশ, I cannot tell you how happy I am. I cannot tell you how happy I am. নাম্বার 31. আমি এটা প্রায় সহ্যই করতে পারি না। আমি এটা প্রায় সহ্যই করতে পারি না। ইংলিশ, I can hardly bear this. I can hardly bear this. হার্ডলি মানে কদাচিৎ, অর্থাৎ খুব কমের ভাগ ক্ষেত্রে, মানে নয় বললেই চলে, সেরকম বলতে পারি I can hardly believe him. নাম্বার 32. তুমি ছাড়া এটা কেউ জানে না। তুমি ছাড়া এটা কেউ জানে না। Nobody knows it but you. Nobody knows it but you. বাট বলতে ছাড়া, অর্থাৎ ভিন্ন বা ব্যতীত, তুমি ব্যতীত এটা কেউ জানে না। বাট মানে এখানে এক্সেপ্ট অথবা এক্সক্লুডিং।
নাম্বার 33, একমাত্র সাহসী ব্যক্তি ছাড়া অন্য কেউ সুন্দর জিনিসের যোগ্য নয়। একমাত্র সাহসী ব্যক্তি ছাড়া অন্য কেউ সুন্দর জিনিসের যোগ্য নয়। তাহলে ইংরেজি হবে নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। এখানে ডিজার্ভের সঙ্গে এস হবে, ডিজার্ভ বলতে যোগ্য। এখানে নান বাট দি ব্রেভ মানে সাহসী ব্যক্তি ছাড়া অন্য কেউ নয়, তার মানে অনলি দি ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার। নাম্বার 34, আত্মসমর্পণ ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল না। আত্মসমর্পণ ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল না। উই হ্যাড নো চয়েস বাট টু সারেন্ডার। উই হ্যাড নো চয়েস বাট টু সারেন্ডার। নাম্বার 36, এর জন্য আমি সবচেয়ে বেশি দায়ী। এর জন্য আমি সবচেয়ে বেশি দায়ী। ইংলিশ হবে আই এম টু ব্লেম দি মোস্ট ফর দিস। আই এম টু ব্লেম দি মোস্ট ফর দিস। এটা যদি নেগেটিভ বা নাবাচক হয় তখন হবে নট টু ব্লেম। যেমন এর জন্য আমি দোষী নই। আই এম নট টু ব্লেম ফর দিস। আই এম নট টু ব্লেম ফর দিস। নাম্বার 37, আমি জানি না আমাকে কী করতে হবে। আমি জানি না আমাকে কী করতে হবে। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আই ডোন্ট নো হোয়াট টু ডু। নাম্বার 38, আমি কি তাকে বলবো না বলবো না। আমি কি তাকে বলবো না বলবো না। ইংলিশ শুড আই টেল হিম অর নট। শুড আই টেল হিম অর নট। নাম্বার 39, যদি সে এটা জানতে পারে তাহলে সে তাকে ঘৃণা করবে। যদি সে এটা জানতে পারে তাহলে সে তাকে ঘৃণা করবে। ইংলিশ ইফ সি ফাইন্ডস ইট আউট সি মাস্ট হেট হিম। ইফ সি ফাইন্ডস ইট আউট সি মাস্ট হেট হিম। নাম্বার 40, সহিষ্ণু ব্যক্তির প্রকোপ থেকে সাবধান থেকো। সহিষ্ণু ব্যক্তির প্রকোপ থেকে সাবধান থেকো। ইংলিশ বিওয়ার দি ফিউরি অফ এ পেশেন্ট ম্যান। বিওয়ার দি ফিউরি অফ এ পেশেন্ট ম্যান। ফিউরি মানে প্রচণ্ড রাগ, পেশেন্ট মানে ধৈর্যশীল। নাম্বার 41, তার জন্মের আগে তার বাবার মৃত্যু হয়েছিল। তার জন্মের আগে তার বাবার মৃত্যু হয়েছিল। হিজ ফাদার হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন। হিজ ফাদার হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন। তার মানে হি ইজ এ পস্থুমাস চাইল্ড। পস্থুমাস মানে বাবার মৃত্যুর পর যে শিশু জন্মায় সে হচ্ছে পস্থুমাস চাইল্ড। POSTHUMOUS। নাম্বার 42, শিশুটি ক্রমশ বড় হয়ে উঠল। শিশুটি ক্রমশ বড় হয়ে উঠল। দি চাইল্ড গ্র্যাজুয়ালি গ্রু আপ। দি চাইল্ড গ্র্যাজুয়ালি গ্রু আপ। নাম্বার 43, শৈশবের অনেক ঘটনা তিনি স্মরণ করলেন। শৈশবের অনেক ঘটনা তিনি স্মরণ করলেন। হি রিমেম্বার্ড মেনি ইনসিডেন্টস অফ হি চাইল্ডহুড ডেজ। হি রিমেম্বার্ড মেনি ইনসিডেন্টস অফ হি চাইল্ডহুড ডেজ। নাম্বার 44, আমরা তাকে মোটেই পছন্দ করিনি। আমরা তাকে মোটেই পছন্দ করিনি। উই ডিড নট লাইক হিম অ্যাট অল। উই ডিড নট লাইক হিম অ্যাট অল। নাম্বার 45, ঘটনাটির বিষয়ে আমি জানতে খুবই আগ্রহী ছিলাম। ঘটনাটির বিষয়ে আমি জানতে খুবই আগ্রহী ছিলাম। আই ওয়াজ ভেরি ইগার টু নো অ্যাবাউট দি ইনসিডেন্ট। আই ওয়াজ ভেরি ইগার টু নো অ্যাবাউট দি ইনসিডেন্ট। নাম্বার 46, নাম্বার 46, তখন আমি সবেমাত্র একটা ছোট্ট শিশু ছিলাম। তখন আমি সবেমাত্র একটা ছোট্ট শিশু ছিলাম। ইংলিশ আই ওয়াজ অনলি এ লিটল চাইল্ড অ্যাট দ্য টাইম। আই ওয়াজ অনলি এ লিটল চাইল্ড অ্যাট দ্য টাইম। নাম্বার 47, বাগানে অনেক ফলের গাছ ছিল। বাগানে অনেক ফলের গাছ ছিল। দেয়ার আর মেনি ফ্রুট ট্রিজ ইন দি অর্চার্ড। দেয়ার আর মেনি ফ্রুট ট্রিজ ইন দি অর্চার্ড। ORCHARD। অর্চার্ড মানে ফলের বাগান। নাম্বার 48, আমি এত ক্লান্ত ছিলাম যে আমি আমার চোখগুলো প্রায় খুলেই রাখতে পারছিলাম না। আমি এত ক্লান্ত ছিলাম যে আমি আমার চোখগুলো প্রায় খুলে রাখতে পারছিলাম না। ইংলিশ আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুড হার্ডলি কিপ মাই আইজ ওপেন। আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুড হার্ডলি কিপ মাই আইজ ওপেন। নাম্বার 49, এখন যেহেতু তুমি পরিণত বয়স্ক তুমি এটা বুঝতে পারবে। এখন যেহেতু তুমি পরিণত বয়স্ক তুমি এটা বুঝতে পারবে। ইংলিশ নাও দ্যাট ইউ আর ম্যাচিওর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। নাও দ্যাট ইউ আর ম্যাচিওর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। নাম্বার 50, টম নামের এক ভদ্রলোক তার সঙ্গে হাঁটছিল। টম নামের এক ভদ্রলোক তার সঙ্গে হাঁটছিল। এ জেন্টলম্যান, টম বাই নেম,
was walking with him. A gentleman, Tom by name, was walking with him. Number 51. সে আমার সঙ্গে করমর্দন করেনি। সে আমার সঙ্গে করমর্দন করেনি। English. He did not shake hands with me. He did not shake hands with me. Number 52. সে শীঘ্রই একটা কাজ পেতে চলেছে। সে শীঘ্রই একটা কাজ পেতে চলেছে। He is going to get a job very soon. He is going to get a job very soon. Number 53. তার বাড়ির লোকেদের সঙ্গে আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল। তার বাড়ির লোকেদের সঙ্গে আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল। ইংলিশ। I was introduced to the members of his family. I was introduced to the members of his family. মেম্বার অফ দি ফ্যামিলি এই কথাটা ঠিক। কেউ যদি বলে ফ্যামিলি মেম্বার তাহলে সেটা ভুল হবে। ফ্যামিলি মেম্বারের জায়গায় আমাদের ব্যবহার করতে হবে মেম্বার্স অফ দি ফ্যামিলি। নাম্বার 54। 2 সপ্তাহের শেষে আমি কাজটি শেষ করলাম। 2 সপ্তাহের শেষে আমি কাজটি শেষ করলাম। At the end of 2 weeks, I finished the job. At the end of 2 weeks, I finished the job. Number 55. তার উচ্চতা ছিল প্রায় 6 ফুট। তার উচ্চতা ছিল প্রায় 6 ফুট। He was about 6 feet high. He was about 6 feet high. ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট। নাম্বার 56। মোরগটির ওজন 200 গ্রাম। মোরগটির ওজন 200 গ্রাম। ইংলিশ। The parcel weighs 200 grams. The parcel weighs 200 grams. পার্সেল মানে মোরগ। ওয়ে এখানে ভাব WEIGH। ওয়ে মানে এখানে ভাব হিসেবে ব্যবহার হচ্ছে। এর পাস্ট টেন্স হবে ওয়েড WEIGHED। পাস্ট পার্টিসিপেল হবে WEIGHED। ওয়ে ওয়েড ওয়েড। আজ তাহলে এখানেই শেষ করছি। If you like my video, you may share it with your friends and relatives. And don't forget to comment in the comment section. You may also subscribe my channel. If you want to watch my videos, go to the YouTube and write English with RH Mondal. Then you will get all my videos, and from my videos you will be able to learn spoken English, English grammar, and my videos will help you to increase your vocabulary or word stock. Thank you so much for watching my video.